দর্শক আসসালামু আলাইকুম, পাথরঘাটা নিউজ থেকে স্বাগত জানাচ্ছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমি কাজী রাকিব, এএসএম জসিম সহ আমরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই প্রায় শতাধিক বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীরা চিকিৎসা নিচ্ছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা এখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছি, আশা করি লাইভে শেয়ার করবেন এবং আমাদের কথা সাউন্ড কোয়ালিটি ঠিক থাকলে একটু আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। কেননা এখানে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ থাকার কারণে নেটওয়ার্কের সমস্যা করছে। এখানে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ঢাকা থেকে বার্ন ইউনিটের যে সকল কর্মকর্তা এবং অফিসারদের আসার কথা ছিল, তারা ইতিমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং তারা চিকিৎসা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি বরগুনার 315 সংরক্ষিত মহিলা আসনের সংসদ সুলতানা নাদিরা এমপি, তিনি তার ব্যক্তিগত অনুদান থেকে শুকনো খাবারের ব্যবস্থা করতেছেন। আমরা তার সাথে কথা বলবো, আপনাদেরকে কথা বলার চেষ্টা করবো। এখানে তারা চিকিৎসা নিচ্ছেন সে সকল রোগীদের সাথেও আশা করি আমাদের আপনি শেয়ার করবেন এবং আমাদেরকে বেশ কিছু তথ্য দেবো। পাথরঘাটার একটি মাদ্রাসা থেকে প্রায় 8 জন শিক্ষার্থী ঢাকা থেকে বাড়িতে রওনা দিয়েছিল। সেই সকল রোগীরাও আসলে একজন নিখোঁজ রয়েছে রাকিব নামে। সেই রাকিবের পরিচয় এখন লাশ অথবা তার কোনো দেহ অবশেষে পাওয়া যায়নি। অপরদিকে যে তাবাস্সুম নামে একটি মেয়ে, কালমেঘা সোনালী মাদ্রাসা শিক্ষকের মেয়ে, দিনিয়া মাদ্রাসার, সেই তাবাস্সুমকে ইতিমধ্যে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ঝালকাঠি লঞ্চঘাট থেকে। যে তাবাস্সুমের মরদেহ ঝালকাঠিতে অবস্থায় রয়েছে। আমরা অনেকেই লাইভে সংযুক্ত হচ্ছেন, দেখছেন লাইভটি, আশা করি আমাদের লাইভটি শেয়ার করবেন। আমরা জানাবো বেশ কিছু তথ্য, আমরা কথা বলে দেবো সুলতানা নাদিরা সংসদ এমপি রয়েছেন যিনি, তার সাথেও কী কী দিচ্ছেন এবং তার কী কী কার্যক্রম রয়েছে। আমরা মূলত সুলতানা নাদিরার পক্ষ থেকে গতকাল থেকেই এসেছি এবং সংবাদ সংগ্রহ করতেছি। পাশাপাশি খোঁজখবর নিচ্ছেন এবং অনেক চিকিৎসকরা পরিদর্শন করতে বিষয়টি তদারকি করছেন। সার্জারি বিভাগীয় প্রধান আমার কাকচিরা, চরদোয়ানি, পাথরঘাটা, বামনা, বেতাগি, রামনা সব আমার এরিয়া। আমি সকালে নেমেছি। মূলত যিনি প্রধান রয়েছেন সার্জারি বিভাগের, তার কাছ থেকে তাকেও জানাচ্ছিলেন যে বরগুনার বেতাগের যে রোগীগুলো রয়েছেন তাদের বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য ডাক্তারের কাছেও তিনি পরামর্শ চেয়েছেন এবং ডাক্তারের সহযোগিতাও চেয়েছেন সুলতানা নাদিরা এমপি। আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে যারা সার্জারি বিভাগের বার্ন ইউনিটে বরিশালের ঢাকা থেকে ইতিমধ্যে চিকিৎসকরাও এসেছেন, তারাও তাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা তাদের বিষয়েও আপনাদেরকে কথা বলার চেষ্টা করবো। একটু ভাই কষ্ট হয় না তো? কষ্ট হয়? ওনার সাথে কি আছে? আপনার সাথে কেউ আছে চাচা? আছে, আর স্ত্রী আছে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে আগে ওনার মানে ওনাকে কিভাবে দিব? ওই আছে, ওই দাঁড়ানো। এদিকে আসেন, এদিকে আসেন আপু। এই যে নেন। আস্তে মা, সাবধান। এটা একটু ওনার জন্য না? থইয়াও, বেডে থইয়া আসো। এটা নেবে দুধ টাকার সবাই সবাই আমরা কথা বলতে চেষ্টা করবো সুলতানা নাদিরা এমপির সাথে। আসলে আপনি তো ঘুরে দেখতেছেন, আপনার বরগুনার সংসদীয় আসনে আপনার যে সকল রোগীরা আছে তাদের কি খোঁজ খবর নিচ্ছেন আপনি? আমি কালকে, আসসালামু আলাইকুম, আমি কালকে খবর পাওয়ার পর থেকে আমি টেলিফোনে সব জায়গায় যোগাযোগ করেছি। আমি আমার টিম পাঠিয়েছি ওদের খবর নেওয়ার জন্য। এখনও আমার সাথে টিম আছে। আমি সকালে এসে এদের সব খবর নিচ্ছি। আমি আমার যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি সহযোগিতা করতেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন।
আমি সবার জন্য সহযোগিতা করার ইতিমধ্যে বরগুনার প্রায় 37টি মরদেহ বরগুনায় পৌঁছেছে এবং এর অধিকাংশই বরগুনা জেলার বিতাগী বামনা পাথরঘাটার অঞ্চলের লোকজনই যেহেতু এই রোডে চলাচল করে তাদের মরদেহগুলো বেশি রয়েছে। আসলে এই সকল মরদেহের ব্যাপারে অথবা অনেকে পরিবারের প্রধান রয়েছেন, এদের ক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে কিছু ব্যবস্থা করবেন কিনা? আমি ইনশাল্লাহ আমার আশা আছে, আমি যতটুকু আমার ক্ষমতা কুলাবে আমি ততটুকু করব। আর বরগুনা আমি যাব, আমি বরগুনা যেয়ে দেখব লাশগুলো যাতে সৎকার করা যায় আমি সেই ব্যবস্থা করব। অপরদিকে অনেকে বৃদ্ধ মারা গেছে, সন্তানদেরকে রেখে গিয়েছে, অথবা অনেকে সন্তানের মা আইসিইউতে রয়েছে, তাদের দেখভাল করার মতো অনেক অর্থনৈতিকও তার সংকট রয়েছে। আসলে এই ব্যাকআপটা আপনি কি দিতে চেষ্টা করবেন কিনা আপনার ব্যক্তিগত ভাব থেকে, অথবা আপনি সংসদীয় আসনের এমপি হিসাবে সংরক্ষিত আসনে আপনি এই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন কিনা? আমি এদের সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে আমার যতটুকু ক্ষমতা দরকার আমি ততটুকু করব। আর না তারপরে দরকার হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যোগাযোগ করব। বর্তমানে আপনি কিছু দিচ্ছেন, আসলে কি দিচ্ছেন তাদেরকে? এই সামান্য শুকনো খাবার। আচ্ছা, আমরা শুনছিলাম বরগুনা 315 সংরক্ষিত আসনে যিনি সংসদ আছেন সুলতানা নাদিরা, আর তার কাছ থেকে তিনি মূলত শুকনো খাবারগুলো প্রাথমিকভাবে তাদেরকে দিচ্ছেন। অপরদিকে তিনি জানিয়েছেন তিনি তার পক্ষ থেকে মূলত ব্যক্তিগত তহবিল থেকে তিনি অনুদান দিচ্ছেন। এছাড়াও তিনি নগদ অর্থ দিবেন বলেও আশ্বস্ত করেছেন। আসলে আমরা সেইগুলো আপনাদেরকে প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। যেহেতু তিনি শরীরে এসে তার চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং খোঁজখবর নিচ্ছেন, আমরা যদি দেখাতে চাই এখানে মর্মান্তিক বিষয়, করুণ বিষয় হচ্ছে যে সকল পোড়া মানুষগুলোর যে আহাজারি অথবা দগ্ধ হওয়ার যে কষ্টগুলো সেগুলো আসলে পোহাতে শুরু করছে। এতদিন তো তারা ছিল পোড়া অবস্থায় ছিল এবং ঠোসা পড়া শুরু করছিল, কিন্তু এখন ঠোসাগুলো ফেটে যাচ্ছে, পাশাপাশি তাদের শরীরের যে টান শুকাতে শুরু করছে, খিঁচতেছে। এই কারণে একটি পোড়ার যন্ত্রণাটা আসলেই অনেক ব্যথিত করছে তাদের। যেমনটি বলছিলাম, এখানে লঞ্চে যারা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার শিকার হয়েছেন তারা যখন নিজেরা পালাতে চাচ্ছিলেন তখন লঞ্চের যে উত্তপ্ত লোহার তাপে তাদের শরীরের চামড়াটুকু খসে গিয়েছে, অনেকের হাতের অংশগুলো খসে গলে গিয়েছে। এই রোগীগুলোই মূলত এখানে বেশি অবস্থান করছে। আপনার কি অবস্থা শরীরের বর্তমানে? বর্তমানে এখন একটু মোটামুটি ভালো। আমার বাড়ি 1 নম্বর এই বরগুনা ডিস্ট্রিক্ট 1 নম্বর ইউনিয়ন বদরখালী ফুলদুরি, এটা আমার গুলিশাখালী। হাতের অবস্থা হলো কিভাবে? শরীরে ওই যে মেশিন আসল বাস্ট হয়ে গেছে, তখন দুমা তো কিছু চিনে না। এরপরে ওই উঠে যে 3 তলায় গেছি, সবাই 3 তলায় নিচু, তার দুমার চলে কিছু চিনে না। তারপরে এবার উঠে ওই রেলিংয়ে লাভ দিয়েছি আর পাও পাড়া দিয়েছি আর ফস ফসারে। গরমে পাও পুরো গলে যাচ্ছে এমন অবস্থা। তারপরে হাতে রিলিং ধরছিল, হ্যাঁ লাভ দিছি তো, হাত ধরে লাভ দেওয়ার সময় হাতে এই অবস্থা হয়েছিল। তো সব কি পুরো লাল হয়ে গিয়েছিল লোহার? লোহা, হ্যাঁ। যেমনটি আমি বলছিলাম যে মূলত লাভ দেওয়ার সময় যে গ্রিলে হাত দিয়ে যখন লাভ দিতেছিল তখন সেই গরম লোহার উত্তপ্ততায় মূলত তাদের হাতে এবং পায়ে পুরে ঠোসা পড়ে গিয়েছে। হসপিটালে রাখি দিয়েছে জালুকাঠি, বুঝলি? জালুকাঠি হসপিটালে রাখি দিয়েছে। কি ওই এই টাকা আপনার? হ্যাঁ। কে রাখছে, কোন তথ্য পেয়েছেন? রাখছে ওই বাড়ির ওই যে ডাক্তারেরাই। আমার যে প্যান করছে না, প্যান হালাই দিয়েছে। আমি স্যার খান্দন লইছি, স্যার আমার ওই টাকাটা দেন। না টাকা না, এরপরে আর একজন ইয়া বাইর করছে কই 2 টাকা, আর এই টাকা দেন। এই যে খান্দন লইছি, ওই একটা বিস্কুট খাবো আর 1 গ্লাস পানি দেন, তাও দেয় না। আপনি চিনতে পারছেন কোন ডাক্তারের কাছে অথবা হাসপাতালে কার কাছে থেকে টাকাটা মিস হয়ে গেছে? ওই যে জালুকাঠি বৈশা, পরে কেউ একজন টাকা দিয়ে দাও, ও আর কথা হয় না। আসলে আমি জানতে পেরেছি, লোককে আমরা ভিডিওতে দেখাই
এর 5,000 টাকা ছিল তার প্যান্টের পকেটে। সেই টাকাগুলো আসলে জালকাঠি থেকে যখন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল তখন তার শরীরের প্যান্ট কেটে মূলত সেই টাকাগুলো সেই কেউ হয়তো কোনো অসাধু চক্র পরে সেই টাকাটাও তার মূলত ফেরত দেওয়া হয়নি। আমরা দেখতেছি বরগুনার অনেক মানুষের খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন লোকজন এবং ডাক্তারের মেডিকেল টিম, তারা ঘুরে ঘুরে তাদের জরিপ করতেছেন। দর্শক, এতক্ষণ ছিলেন আমাদের কথাগুলো নিউজের নির্বাহী সম্পাদক কাজী রাকিব ভাই। তিনি কিন্তু সকল কথাগুলো বলার চেষ্টা করছিলেন যে এখানে আমাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা তিনি সবার সাথে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন এবং তাদের সকলের সুখ দুঃখ আসলে সমস্যাটা কোথায় কিভাবে তাদের সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো তিনি একে একে সবার কাছ থেকে শুনছেন এবং দেখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে পড়ে আছে এই কালু নামের এক লোক, তিনি কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন লোকজনের সাথে। না, আমরা 9 জন। আমার বোন একটা আইসিইউতে ভর্তি, আমার দুলাভাই ঢাকা। এখানে কি তুমি একা না তোমার সাথে কেউ আছে? আমার ভাইয়া 5 বছরে আমি স্যার অনেক মাদ্রাসায় দিব। আমার ভাইয়া আপনার রিলেটিভরা বেঁচে আছে, ওনাদের সন্ধান আমরা পাইছি, আছে খুব ভালোভাবে আছে। অন্যান্য হসপিটালে আছে, কয় না তো বলবো আপনি কান্না করেন না, অন্যান্য হসপিটাল আছে ভাই। আজকে কিছু নেছে ঢাকায়, তাই না? গতকাল থেকে লিস্টেড করে ওই কোনা রোগী এরকম কিছু সদস্য ঢাকায় জালকাঠি, রাজাপুর, অন্যান্য মেডিকেলে আমরা রাখছি, ওরা ভালো আছে। আপনি আমার একটু খবর দিয়ে দেন ম্যাডাম। বাবা তুমি কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করো না। না বাবা তুমি কান্নাকাটি করো না, তুমি এরকম কান্নাকাটি করো না। দেখবা সব ঠিক হয়ে যাবে। ওনার রিয়েল গার্ডিয়ান আপনি? আমরা ইঞ্জিলের 4 ইঞ্জিলের উপর আগে জানলে উঠতাম না, আগে জানলে উঠতাম না। আমার পরিবার হারালাম, আমি জানলে উঠতাম না। কাগজটা এটা দেখাই রে পুরা। দর্শক, যে কথাটাই বলতেছিলাম, আমাদের পাথরঘাটার এই উপজেলার যে অসংখ্য লোক এই সমস্যার মধ্যে পড়ছেন এবং এই লঞ্চ দুর্ঘটনায় সবারই একটি সমস্যা, যে কারো হাত, কারো পা এবং কারো শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া উঠে গেছে। তারা কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই বিষয়গুলো আপনাদেরকে আমরা বলছিলাম যে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু সবার সাথে একে একে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এই এখানের মানুষগুলো যখন লঞ্চে ছিল, যখন আমরা যারা লঞ্চে ছিল তাদের সাথে কথা বলছিলাম, যখন ইঞ্জিনটা ব্লাস্ট হয়েছিল তখন কিন্তু বিকট শব্দ হয়েছিল এবং সেই শব্দের পর থেকে এখানের আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ার পরে কিছুক্ষণ পরেই ধোঁয়া শুরু হয় এবং সবার চোখ মুখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সবাই তখন ধরে লঞ্চের উপরের দিকে ওঠার চেষ্টা করলেও তারা কিন্তু উপরে উঠতে পারেননি। কেউ উপরে উঠেছেন, কেউ নিচেই থেকেছেন। আবার যখন কেউ পড়ে যাওয়ার চেষ্টা করছেন, যে লাফ দিয়ে নদীতে পড়ার চেষ্টা করবেন জীবন বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য, তখন নিচেও পা রাখতে পারছিলেন না গরমে, উপরেও হাত রেখে ধরতে পারছিলেন না। তাছাড়া যারা নিচে পাও দাঁড়িয়েছিল তারা বলছিলেন, আমাদের লোমহর্ষক ঘটনাটা আমাদের খুলে বলছিলেন যে যেখানে পাও রাখছেন সেখানে পায়ের নিচের চামড়া পুড়ে লেগে যাচ্ছে, এরকমই একটা অবস্থা। যদি হাত দিয়ে ধরতে যায়, ধরে লাফ দেওয়ার চেষ্টা করে পানিতে পড়ার,
তখন হাতেরও চামড়া উঠে যায়, তখন খুব সমস্যার মধ্যে এমনই একটা অবস্থা, কেউ নিচেও পড়তে পারছে না, কেউ উপরে দিকে ওঠারও চেষ্টা করতে পারছে না, এই অবস্থা। তাছাড়া আগুন, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছিলাম যে আগুন লাগার পরও প্রায় 40 থেকে 45 মিনিট ওই ইঞ্জিন জেনারেটর লঞ্চটি সামনের দিকে এগোচ্ছিল। তারা কিন্তু একটু চেষ্টা করে না যে আসলে নিচের অবস্থাটা দেখে কোথাও নামিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছিলাম। দর্শক, আসলে কতটুকু এরকমের হলে মানুষের জীবন ছিনিমিনি খেলতে পারে এই লঞ্চ মালিকরা এবং লঞ্চ টার্মিনালের লোকজনরা। দর্শক, আমরা একটু সামনের দিকে আগাই এবং পুরো ভিডিও জুড়ে আমরা থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে সকল আপডেট সর্বশেষ তথ্যগুলো। দর্শক, পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে। দর্শক, এই শেরেবাংলা মেডিকেল কলেজের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর আপনারা ফলো করে আমাদের পাথরঘাটা নিউজের পেজে থাকবেন এবং পাথরঘাটা নিউজের ইউটিউব চ্যানেল ও পাথরঘাটা নিউজের ওয়েবসাইট www.pathorghatanews.com যুক্ত থাকবেন এবং দেখার চেষ্টা করবেন যে এখানে সর্বশেষ তথ্যগুলো। আমাদের ঢাকা থেকে একজন 7 সদস্যের বিশিষ্ট একটা এক্সপার্ট টিম, যা বার্ন এবং প্লাস্টিক সার্জারির উপর উচ্চতর ডিগ্রি সম্পন্ন। তারা শেখ হাসিনা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে কাজ করতেছে। তাদেরকে আমাদের মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকেই তারা এসে চিকিৎসা শুরু করে দিয়েছেন, এখনও চিকিৎসা দিচ্ছেন। তারা প্রয়োজনীয় লোকদের যা যা চিকিৎসা দরকার দেওয়ার পরেও যদি প্রয়োজন হয় মনে করেন ঢাকায় নেওয়া, সেগুলো তারা রেফার করবেন। আশা করি এখন পর্যন্ত কোনো রোগ খারাপ নেই, আসার পর থেকে ভালো আছে সবাই। মোটামুটি সবাইকে আশ্বস্ত করেছেন এখানেই চিকিৎসা সম্ভব। এখন কি আইসিইউতে যারা ছিল তাদের কি অবস্থা? আইসিইউতে যারা আছে তারাও এখন ভালো, তাদের চিকিৎসা চলতেছে। আশা করি তাদের কোনো সমস্যা হবে না। চলে গেছে ঢাকা, মানে এখন আশা করা যাচ্ছে যে আর আশঙ্কাজনক অবস্থা আশঙ্কাজনক কোনো অবস্থা থাকবে না। দুজন চলে গেছে স্যার। এমপি মহোদয় একটু পেশেন্ট আছে খুব অসুস্থ। দর্শক, আমরা এক রোগী আসলে খুব খারাপ অবস্থা থাকায় তাকে এখান থেকে ঢাকায় রেফার করা হবে। সেই রোগীটা দেখার জন্য আমাদের এখানে লোকজন দাঁড়িয়ে আছে এবং ডাক্তাররাও আসলে দেখার জন্য আসছে যে সর্বশেষ অবস্থাটা তার। আমরা লঞ্চে দুর্ঘটনা ঘটছে শুক্রবার রাইতে, বৃহস্পতিবার দাফন হয়েছে।
দর্শক, এই যে যিনি এখানে আছেন, এখানে শেরেবাংলা মেডিকেল থেকে ঢাকায় রেফার করার কথা ছিল, কিন্তু তাকে এখন পর্যন্ত আসলে নেওয়া হয় নাই। তাকে হয়তো অন্য চিকিৎসার জন্য পাঠানো হবে। ইনি পাথরঘাটা আব্দুর রাজ্জাক মাস্টারের স্ত্রী, এবং এখানে আব্দুর রাজ্জাক মাস্টারের স্ত্রী, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং তার হাত পায়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হবে। তাছাড়া তার একজন মেয়ে আছে, সেই মেয়েও কিন্তু এখানের চিকিৎসাধীন আছেন। এই দুটো মাছ করে একটা হ্যাঁ আপনি বর্তমান ওয়েদার দেখানোর চেষ্টা করি যে এখানে চিকিৎসক তিনি এসেছেন এবং দেখার জন্য সর্বশেষ অবস্থাটা। ঢাকা থেকে যে মেডিকেল টিমে আসছেন এখানে সকল রোগীদের দেখার জন্য, তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সকল চিকিৎসকরা রোগীদের সকল সমস্যা সম্বন্ধে জানার চেষ্টা করছেন এবং সকল বিষয় ভালো করে বোঝার চেষ্টা করছে যে কীভাবে তাদের উন্নত চিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করা যায়, সে বিষয়টা ভাবছেন এবং তারা দেখার চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি একটু।
ঢাকা থেকে যে প্রতিনিধি দল আসছে চিকিৎসা দেওয়ার জন্য, সেই প্রতিনিধি দল তারা প্রত্যেক রোগীকে ঘুরে ঘুরে দেখছেন এবং সকল বিষয়গুলো জানার চেষ্টা করছেন যে আসলে কিভাবে কি তাদের সমস্যা হয়েছে এবং কোথায় কোথায় আঘাত লেগেছে।
আমি সব দেখেছি। বোঝা যাচ্ছে না লাইট দিয়ে এটা পুরোটা ফ্লুইডটা বের করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। আচ্ছা তুলে ফেলো মৃদুল, দুই পায়ে, হ্যাঁ সিলক্রিম ড্রেসিং, সিলক্রিম ড্রেসিং। ভালো আছেন তো আপনি, না? পাস করে দিই স্যার, পাটা সরে দাও ভাই, সরে দাও। বর্তমানে আছে এখানে 81 জন ভর্তি হয়েছিল হাসপাতালে চিকিৎসার পক্ষে এবং এর থেকে 20 জনকে ঢাকায় পাঠানো হয়েছিল। এখান থেকে পাঠানো হয়েছিল। এখানে কত আছে সঠিক হিসাবটা আমরা জানি 40 জন। জায়গা নেই আপনাদের একটু লাইটটা বাড়াই দেন, এখানে টর্চ লাগবে। দেন লাইটটা বাড়াই দেন। লাইটটা একটু বাড়াই দেন আপনারা। এটা প্রচুর গরম। তোমার কোথাও কোরআন
করতে দেন দেখেন শরীরে বাইর করতে দেন শরীরে বাইর করতে দেন ভাই লোক ভিতরে অনেকগুলো ঢুকে গেছে দর্শক পাথরঘাটা নিউজের মাধ্যমে তখন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আবার পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে পরবর্তী কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমি আপনাদের ভিডিও ধারণ করছিলাম, আমি পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক এস এম জসিম। পরবর্তী সময় আবার আপনাদের সামনে নিয়ে আসবো পাথরঘাটা সহ দক্ষিণ উপকূলের যে অসুস্থ রোগীরা আছে তাদের সর্বশেষ অবস্থাটা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।